আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। দুর্বার নামটা তাসকিন আহমেদের সঙ্গেই যায়। বিপিএলের একটা সিজনে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালিক হয়েছেন, সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন, তাও সাকিব আল হাসানের চাইতে ম্যাচ কম খেলে। এবং এই যে দুর্বার নামটা তাসকিনকে কেন বলছে যে তার সঙ্গেই যায়, রাজশাহী দলটা একটা স্টেজে টুর্নামেন্টের শুরুর দিকে মাত্র দুইজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছিল, সেখানেও উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। সেখানেও দেখা গেছে ব্যতিক্রম হিসেবে তাসকিন আহমেদ একটা ইনিংসে 7টা উইকেট তুলে নিয়েছেন। তাসকিন আহমেদের বোলিং যদি একটু আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে একটু ধাপে ধাপে বিশ্লেষণ করতে হবে। খেয়াল করে দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি পাওয়ার প্লের সময়টা তাসকিন আহমেদ যতগুলো ম্যাচে বোলিং করেছেন তার পরিসংখ্যানের জায়গাটা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন 11টা ইনিংস তিনি পাওয়ার প্লেতে বোলিং করেছেন, প্রত্যেকটা সময় উইকেট এনে দিয়েছেন। 11 ইনিংসে 9টা উইকেট এনে দিয়েছেন পাওয়ার প্লেতে। 11 ইনিংসে 9টা উইকেট, 117 রান দিয়েছেন, 5.31 ইকোনমি রেট, প্রতি 13 রানে গড়ে তিনি একটা করে উইকেট আদায় করেছেন। তার মানে ইনিশিয়ালি পাওয়ার প্লেতে ব্রেক থ্রু দেওয়ার কাজটা তাসকিন আহমেদ বেশ ভালো মতো করেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যেই টিমে সত্যিকারের অর্থে একদম শুরুর দিকে আমরা দেখতে পেয়েছিলাম যে বোলিং লাইন আপের কোনো কম্বিনেশন নাই, তাসকিন যদি শুরুর দিকে উইকেট না তুলে দিতেন, শুরুর দিকে তারা যে ম্যাচগুলো জিতেছে সেই ম্যাচগুলো জেতাটাও কিন্তু সম্ভব হতো না। এবার এই পরিসংখ্যানটাকে আরেকটু গভীরে যদি আমরা পর্যালোচনা করতে চাই, ওই 6 ওভারের টাইম লাইনটাকে আমরা একটু 2 ওভারে নিয়ে আসি। ইনিংসের 1 থেকে 2 নম্বর ওভার, অর্থাৎ 1 এবং 2 নম্বর ওভার, এই 2 নম্বর ওভারের মধ্যে তাসকিন আমাদের বোলিং বিশ্লেষণটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে খেয়াল করে দেখবেন ইনিংসের প্রথম 2 ওভারে তাসকিন আহমেদ এখন পর্যন্ত 10 ইনিংসে 10 ওভার বল করেছেন, 5টা উইকেট নিয়েছেন। মানে ইনিংসের প্রথম 2 ওভারের মধ্যে তাসকিন আহমেদের 10 ইনিংসে 5টা উইকেট এই টুর্নামেন্টে, 3.70 ইকোনমি রেট এবং 7.4 হচ্ছে তার অ্যাভারেজ। সো ভেরি ইম্পর্টেন্ট যে ইনিংসের প্রথম 2 ওভারের মধ্যে যখন একটা বোলার উইকেট পারচেস করে দিচ্ছেন আপনাকে, প্রতি 2 ম্যাচে তিনি একটা করে উইকেট পারচেস করে দিয়েছেন ইনিংসের প্রথম 2 ওভারের মধ্যেই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবার টাইম লাইনটাকে আরেকটু ছোট করে নিয়ে আসি। প্রথম ওভারে, ইনিংসের প্রথম ওভারে তাসকিন আহমেদ, এই পরিসংখ্যানটা খুবই ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস একটু বলি। ইনিংসের প্রথম ওভারে তাসকিন আহমেদ এই টুর্নামেন্টে 30টা বল করেছেন, মানে 5 ওভার বল করেছেন। এই 5 ওভারের মধ্যে তাসকিন আহমেদ দিয়েছেন মাত্র 8 রান, কোনো বাউন্ডারি কনসিড করেন নেই। অর্থাৎ ইনিংসের প্রথম ওভারে তাসকিন যে বোলিং করেছেন 30টা বলের 30টা বলেই কোনো বাউন্ডারি কনসিড করেন নাই। 3টা উইকেট নিয়েছেন তিনি প্রথম ওভারে বোলিং করতে এসে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 1.60 ইকোনমি রেট, প্রতি 2 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। এরকম একজন বোলারকে আপনি দুর্বার বলবেন না তো কি বলবেন? আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। এই আলোচনাটায় আমি তাসকিন আহমেদের বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটা খুব বেশি গেলাম না। আমরা জানি তাসকিন আহমেদের ন্যাচারাল বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটা ডানহাতি ব্যাটারের জন্য আউটগোয়িং, বাঁহাতি ব্যাটারের জন্য ইনকামিং, এবং লেন্থের যে ভ্যারিয়েশনের জায়গাটা, তাসকিন যেরকম শর্ট লেন্থে হিট করেছেন, হার্ড লেন্থে বেশ ভালো হিট করেছেন, আবার সামনের লেন্থে ব্যাটারকে ড্রাইভও করিয়েছেন, আউটসাইড এজ ক্যারি করেছেন, সব কিছু আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে সকল বৈশিষ্ট্যের জায়গাটা রয়েছে। পেস ভ্যারিয়েশনটা তাসকিন বেশ ভালো আদায় করতে পেরেছেন। আমি তো একটা ম্যাচে মেহেদী হাসান মিরাজকে যেভাবে তিনি আউট করেছিলেন, এটা আমি আসলে ভুলবো না। এবং ওই ফেসটা মনে আছে, মেহেদী হাসান মিরাজ একটা বল অফ স্ট্যাম্পের বাইরে তাসকিন পেসের সঙ্গে করেছিলেন, মিরাজ পুল করতে গিয়ে মিস করেছেন, মিস করে আবার মিরাজ শ্যাডো করে দেখিয়েছিলেন যে না, এটা আমার কাট করা উচিত ছিল। দ্যাট মিনস তিনি প্রিপেয়ার ছিলেন যে এর পরের বলতে এখানে আসলে তিনি কাটই করবেন। পরে আবার তাসকিন ওই জায়গায় বল দিয়েছেন, বাট সেই বলটা দিয়েছেন চেঞ্জ অফ প্লেস, একটা ফ্লোটার দিয়েছেন, মিরাজ কাট করতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ধরা পড়েছেন। সো তাসকিনের এই বোলিং সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা যেটা আসলে আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। এবং যে পরিসংখ্যানগুলোর কথা বললাম, আমি তো পরিসংখ্যান ছাড়া বা প্রমাণ ছাড়া আসলে কখনো কোনো কথা বলি না। কোনো একজন বোলারকে যখন আমি প্রেইজ করব বা কোনো একজন বোলারকে যখন আমি গ্লোরিফাই করব, অবশ্যই পরিসংখ্যান একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ডেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ডেটা ইজ রিয়েল। এটার মাধ্যমে আপনি একজন বোলারের কার্যকারিতার জায়গাটা বুঝতে পারবেন। সো তাসকিন আহমেদকে দুর্বার না বলে আসলে কোনো কারণ নাই, তাসকিন আহমেদই দুর্বার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।